আরবি ভাষা শেখার জন্য যারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখতেছেন তাদেরকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তার বাংলা অর্থ শিখে নিব। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে ফলো করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিও। আরবি শব্দ গায়ের, যার বাংলা অর্থ হবে বদলানো। গায়ের শব্দের অর্থ বদলানো। জাওয়ান শব্দের অর্থ ক্ষুধার্ত। আরবি শব্দ জাওয়ান, যার বাংলা অর্থ হবে ক্ষুধার্ত। ইয়াদফা শব্দের অর্থ পরিশোধ। আরবি ভাষায় ইয়াদফা, যার বাংলা অর্থ হবে পরিশোধ। মরুর শব্দের অর্থ ট্রাফিক। আরবি শব্দ মরুর, যার বাংলা অর্থ হবে ট্রাফিক। আচ্ছান, যার বাংলা অর্থ তৃষ্ণার্ত। আরবি ভাষায় আচ্ছান, এর বাংলা অর্থ তৃষ্ণার্ত। আরবি শব্দ কফিল, যার বাংলা অর্থ হবে মালিক। কফিল শব্দের অর্থ মালিক। মিসকিন শব্দের অর্থ গরিব। আরবি ভাষায় মিসকিন, যার বাংলা অর্থ হবে গরিব। আরবি শব্দ হুয়া, এর অর্থ সে। হুয়া শব্দের অর্থ সে। হাফেলা শব্দের অর্থ বাস। আরবি শব্দ হাফেলা, এর অর্থ বাস। বখিল শব্দের অর্থ হিংসুক। আরবি ভাষায় বখিল, যার অর্থ হবে হিংসুক। রিহা শব্দের অর্থ ঘ্রাণ বা গন্ধ। সরিহা শব্দের অর্থ সিম কার্ড। সফেরি শব্দের অর্থ পার্সেল। মোস্তাজিল শব্দের অর্থ জরুরি। নোম শব্দের অর্থ ঘুম। শব্দগুলো আবার দেখে নিন। রিহা শব্দ অর্থ ঘ্রাণ বা গন্ধ। সরিহা শব্দ অর্থ সিম কার্ড। সফারি শব্দ অর্থ পার্সেল। মুস্তাজেল শব্দ অর্থ জরুরি। নুম শব্দ অর্থ ঘুম। আরবি শব্দ রোফ, যার বাংলা অর্থ হবে তাক। ইয়ানি শব্দ অর্থ মানে। হিজা শব্দ অর্থ জুতা। মকসুর শব্দ অর্থ ভাঙা। লেসা শব্দ অর্থ এখনো। আবার দেখুন। রফ শব্দ অর্থ তাক। ইয়ানি শব্দ অর্থ মানে। হিজা শব্দ অর্থ জুতা। মকসুর শব্দ অর্থ ভাঙা। লেসা শব্দ অর্থ এখনো। আরবি শব্দ হাদা, এর বাংলা অর্থ হবে এটা। মেগাজ শব্দ অর্থ সাইজ। শরিকা শব্দ অর্থ কোম্পানি। হেনা শব্দ অর্থ এখানে। ওয়া শব্দ অর্থ এবং। দেখুন আবার। হাদা শব্দ অর্থ এটা। মেগাজ শব্দ অর্থ সাইজ। শরিকা শব্দ অর্থ কোম্পানি। হেনা শব্দ অর্থ এখানে। ওয়া শব্দ অর্থ এবং। যার চ্যানেলটি নিয়মিত ফলো করতেছেন, এখনো সাবস্ক্রাইব করেন নেই, আশা করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লেগে থাকলে শেয়ার করুন। নিয়মিত বিভিন্ন ধরনের ভিসা সংক্রান্ত এবং জব সংক্রান্ত নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করুন। আসিফ শব্দ অর্থ দুঃখিত। মিয়া মিয়া শব্দ অর্থ অনেক ভালো। হাসেল শব্দ অর্থ পাওয়া। আলিবাবা শব্দ অর্থ চুরি। রগম শব্দ অর্থ নাম্বার। শব্দগুলো আবার দেখে নিন। আসিফ আরবি শব্দ, যার বাংলা অর্থ হবে দুঃখিত। মিয়া মিয়া শব্দ অর্থ অনেক ভালো। হাসেল শব্দ অর্থ পাওয়া। আলিবাবা শব্দ অর্থ চুরি। রগম শব্দ অর্থ নাম্বার। আজর শব্দ অর্থ নিয়ামত। ইয়াবদা শব্দ অর্থ শুরু করা। সাক্কার শব্দ অর্থ বন্ধ। ইত্তেফাক শব্দ অর্থ চুক্তি। সাজার শব্দ অর্থ গাছ। আরবি ভাষায় আজর, যার বাংলা অর্থ হবে নিয়ামত। ইয়াবদা শব্দ অর্থ শুরু। সাক্কার শব্দ অর্থ বন্ধ। ইত্তেফাক শব্দ অর্থ চুক্তি। সাজার শব্দ অর্থ গাছ। বেঙ্গিন শব্দ অর্থ পেট্রোল। নসিহা শব্দ অর্থ পরামর্শ। তাগরিদ শব্দ অর্থ রিপোর্ট। সাকুয়া শব্দ অর্থ নালিশ। নিজাম শব্দ অর্থ নিয়ম। আরবি ভাষায় বেঙ্গিন, যার বাংলা অর্থ হবে পেট্রোল। নসিয়া
শব্দের অর্থ পরামর্শ, তাগরিদ শব্দের অর্থ রিপোর্ট, শাকুয়া শব্দের অর্থ নালিশ, নিজাম শব্দের অর্থ নিয়ম। আরবি ভাষায় মশগুল, যার বাংলা অর্থ হবে ব্যস্ত। সোরা শব্দের অর্থ ফটো, মিনিন্তা যার বাংলা অর্থ তুমি কে, মালানা যার বাংলা অর্থ আমার, রক্সা শব্দের অর্থ লাইসেন্স। আরবি ভাষায় মশগুল, যার বাংলা অর্থ ব্যস্ত। সোরা শব্দের অর্থ ফটো, মিনিন্তা শব্দের অর্থ তুমি কে, মালানা শব্দের অর্থ আমার, রক্সা শব্দের অর্থ লাইসেন্স। আরবি ভাষায় সা, যার বাংলা অর্থ হবে ঘন্টা। আওয়াল মাররা, যার বাংলা অর্থ প্রথমবার। তানি মাররা, যার বাংলা অর্থ হবে আরেকবার। আখের মাররা, যার বাংলা অর্থ শেষবার। মোখালাফা, যার বাংলা অর্থ জরিমানা। আরবি ভাষায় সা, যার বাংলা অর্থ হবে ঘন্টা। আওয়াল মাররা, যার বাংলা অর্থ প্রথমবার। তানি মাররা, যার বাংলা অর্থ হবে আরেকবার। আখের মাররা, যার বাংলা অর্থ শেষবার। মোখালাফা, যার বাংলা অর্থ জরিমানা। আরবি ভাষায় মাইকদার, যার বাংলা অর্থ হবে পারবো না। সানিয়া, যার বাংলা অর্থ সেকেন্ড। দিগাগা শব্দের অর্থ মিনিট। নুসা, যার বাংলা অর্থ হবে আধা ঘন্টা। ওয়াক্ত, যার বাংলা অর্থ সময়। আরবি ভাষায় মাইকদার, যার বাংলা অর্থ হবে পারবো না। সানিয়া, যার বাংলা অর্থ সেকেন্ড। দিগাগা, যার বাংলা অর্থ মিনিট। নুসা, যার বাংলা অর্থ আধা ঘন্টা। ওয়াক্ত, যার বাংলা অর্থ সময়। আরবি ভাষায় আওয়ার, যার বাংলা অর্থ ব্যথা। মাসুলা, যার বাংলা অর্থ হবে দায়িত্ব। ফায়দা, এর অর্থ লাভ। জুয়া, যার বাংলা অর্থ ভেতরে। ইকদার শব্দের অর্থ পারবো। আরবি ভাষায় আওয়ার, যার বাংলা অর্থ ব্যথা। মাসুলা, এর অর্থ দায়িত্ব। ফায়দা, যার অর্থ হবে লাভ। জুয়া শব্দ অর্থ ভেতরে। ইকদার শব্দ অর্থ পারবো। আরবি ভাষায় নাজ্জেল, যার বাংলা অর্থ হবে নামানো। হারারা শব্দের অর্থ জ্বর। মারিদ শব্দের অর্থ অসুস্থ। তাবান শব্দের অর্থ দুর্বল। বতন শব্দের অর্থ পেট। শব্দগুলো আবার দেখুন। নাজ্জেল, যার বাংলা অর্থ হবে নামানো। হারারা শব্দের অর্থ জ্বর। মারিদ শব্দের অর্থ অসুস্থ। তাবান শব্দের অর্থ দুর্বল। বতন শব্দের অর্থ পেট। মাই আবগা, এর বাংলা অর্থ হবে লাগবে না। খুরুজ নেহিয়া, যার বাংলা অর্থ ফাইনাল এক্সিট। হাবুব শব্দের অর্থ ট্যাবলেট। দাওয়া শব্দের অর্থ ঔষধ। নুম শব্দের অর্থ ঘুম। আরবি ভাষায় মাই আবগা, যার বাংলা অর্থ হবে লাগবে না। খুরুজ নেহাইয়া, যার বাংলা অর্থ হবে ফাইনাল এক্সিট। হাবুব শব্দের অর্থ ট্যাবলেট। দাওয়া শব্দের অর্থ ওষুধ। নুম শব্দের অর্থ ঘুম। আল্লাহ করিম, যার বাংলা অর্থ হবে আল্লাহ ভরসা। দম শব্দের অর্থ রক্ত। আয়েল্লা শব্দের অর্থ পরিবার। হারামি নফর, যার বাংলা অর্থ হবে বাজে লোক। নফরতানি, যার বাংলা অর্থ অন্যজন। আরবি ভাষায় আল্লাহ করিম, যার বাংলা অর্থ হবে আল্লাহ ভরসা। দম শব্দের অর্থ রক্ত। আয়েলা শব্দের অর্থ পরিবার। হারামি নফর, যার বাংলা অর্থ বাজে লোক। নফরতানি, এর অর্থ হবে অন্যজন। আজ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে মধ্যে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।